হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, সিম্পলিফিকেশানের কিছু অঙ্ক আজকে নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এই যে অঙ্কগুলো সিম্পলিফিকেশান হলেও এগুলো যে বীজগণিত আছে, বীজগণিতের সূত্রগুলো অ্যাপ্লাই করেই অঙ্কগুলো হবে। দেখো, প্রথমে একটা একের থেকে কী অঙ্ক দিয়েছে, বলেছে 15 কিউব প্লাস 47 কিউব প্লাস 38 কিউব মাইনাস 3 ইন্টু 15 ইন্টু 47 ইন্টু 38। ঠিক আছে, বাই নিচে দিয়েছে 15 স্কোয়ার প্লাস 47 স্কোয়ার প্লাস 38 স্কোয়ার মাইনাস 15 ইন্টু 47 মাইনাস 47 ইন্টু 38 মাইনাস 15 ইন্টু 38। এবার নর্মালি তোমরা যদি এগুলোকে কিউব আর গুণ এসব করে যদি করতে চাও, অঙ্ক তো হবেই না। জানি না হবে কি না, কেউ এত ক্যালকুলেশন করতে পারে কিনা, এভাবে হয় না। আর কম্পিটিটিভ এক্সামে তো হবেই না, টাইম পাবে না তুমি। এবার দেখো, আমরা যদি এই যে এই পোর্শনটাকে এ ধরে নিই, এটাকে বি ধরে নিই, এটাকে সি ধরে নিই, তাহলে আমাদের কি আসবে এখানে? দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো কত সহজে হয়ে যাবে। তাহলে এখানে কি আসবে? মাইনাস 3 এ বি সি, তাই তো? দেখো, এই যে এ বি সি, বীজগণিতের যে সূত্রগুলো আছে সেটা অ্যাপ্লাই করে করবো। দেখো, আমি সূত্রটা তোমাদের বলেও দেবো। এখানে তাহলে কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। দেখো, আমরা আগে একটা সূত্র পড়েছিলাম যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এখানটা আমি এ করে লিখে দিলাম, একটু কোনা হয়ে গেল, মাইনাস 3abc সমান কি হচ্ছে না এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই সূত্রটা আমরা জানি, এই যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে এখানটা আমি বসিয়ে দিই, এই যে এটার জায়গায় কী বসাবো? এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। ঠিক আছে, বাই নিচে কী ছিল? দেখো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। তাহলে কি এটা আর এটা দেখো একই টার্ম, এই যে এভাবে কাটতে পারো, পুরোটাই কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে? শুধু এ প্লাস বি প্লাস সি। এ সমান কত? জায়গা নেই বলে এখানে লিখছি। এ সমান কত? 15। বি সমান কত? 47। সি সমান কত? 38। এবার শুধু এটা অ্যাড করলেই কি চলে আসবে? আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে কি হচ্ছে? 100। তাহলে অপশান সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। এইবার দেখো, এই এতটা বড়ও যদি করতে আমাদের সময় লাগছে এক্সামে। এবার তোমরা অঙ্ক যত বারবার প্র্যাকটিস করবে, এখানে যখন লিখে ফেলবে না, এই যে এ কিউব, এই যে এখানে লিখে দেবে একদম এ কিউব বি কিউব সি কিউব 3abc বাই এ স্কোয়ার। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে লিখছি, তাহলে বুঝতে পারবে। এই যে এখানেই করে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তখনই তোমাদের এই সূত্রটা মাথায় চলে আসবে। আর এটা কেটে দেবে, জাস্ট এটাকে যোগ করে দেবে। যখন তোমরা এই ধরনের দেখবে তখন কি করবে? জাস্ট এটাকে যোগ করে দেবে, ব্যাস হয়ে যাবে, আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এই ফর্মে দেখলেই মাইনাস 3abc আছে, আর নিচে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ থাকে, তখন তোমরা কী করে দেবে? সি এ, জাস্ট এ প্লাস বি প্লাস সি করে দেবে। আর আমি ডেসক্রিপটিভটা বুঝিয়ে করালাম, আশা করি বুঝতে পেরেছো। দেখো, নেক্সট যে অঙ্কটা আছে, দেখো কি দিয়েছে? 20 কিউব মাইনাস 15 কিউব মাইনাস 5 কিউব সমান কত? দেখো, এখানে একটা এ মনে রাখো তোমরা, ফর্মুলা মনে রাখো, যে যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী হবে? 3abc। যদি এ প্লাস বি প্লাস সি সমান 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কী হবে? 3abc। দেখো, এখানে এই ফর্মটাকে আমরা কী লিখতে পারি? 20 কিউব প্লাস মাইনাস 15 কিউব লিখতে পারি, এই যে প্লাস মাইনাস 5 কিউব। ঠিক আছে, কারণ মাইনাসের কিউব মাইনাস হয়,
মাইনাসের পাওয়ারের কিউব মানে কি মাইনাস ভি, নেগেটিভ মানে এই মাইনাস ভি বলছি, যখন বিজোড় হবে তখন কি হবে, এটা বিজোড়, তাহলে তো মাইনাস হয়, সেই জন্য ভেতরে লিখলাম, তাহলে মাইনাসের কিউব হলে এখানে মাইনাস। এবার দেখবো এখন এটা বি, এটা সি, এবার দেখব কি a প্লাস বি প্লাস সি সমান 0 হয় কিনা। এ সমান কত 20, বি সমান কত প্লাস দাও, বি সমান কত -15 প্লাস দাও, সি সমান কত -5, ঠিক আছে 5, তাহলে এটা হচ্ছে 20 প্লাসে মাইনাসে -15 প্লাসে মাইনাসে -5, তাহলে কত হচ্ছে 20, দুটোর আগে সেম চিহ্ন মানে কি হবে যোগ 20, তাহলে কত হচ্ছে 0। তাহলে কি পেলাম a প্লাস বি প্লাস সি সমান 0। তাহলে এটা কি, এটা এ কিউব প্লাস বি কিউব, এটা বি কিউব প্লাস সি কিউব, তাই তো। তাহলে আমি তো লিখতে পারি এটা এ কিউব প্লাস বি কিউব সমান প্লাস সি কিউব, মানে কত হচ্ছে 3 ইন্টু এ বি সি, করো 3 ইন্টু এ মানে কত, এ মানে 20, বি মানে কত -15, সি মানে কত -5, এই যে মাইনাসগুলো লিখতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার আমাকে দেখতে হবে গুণ করলে কত আসে, এটা গুণ করলে কত আসছে 4500, বুঝতে পেরেছ নিশ্চয়ই। নেক্সট দেখো 3 নম্বরে কি অঙ্কটা আছে, 1.2 কিউব মাইনাস 2.3 কিউব প্লাস 1.1 কিউব প্লাস এরকম একটা সংখ্যা দেওয়া আছে। যখন এরকম কিছু এত বড় গুণ দেওয়া থাকবে বা এত বড় ক্যালকুলেশন দেওয়া থাকবে এক্সামে, বুঝতে হবে কোনো না কোনো এর একটা ট্রিক্স বা সূত্র আছে, কখনোই এত বড় গুণ করে তোমার সময় নষ্ট করবে না, ঠিক আছে। দেখো এটাকে এ ধরে নেব, এটাকে বি, এটাকে সি, ঠিক আছে। এক্ষুনি আমরা কি দেখলাম যে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হয় 3abc, এটা তো জানি। এবার এটাকে কি লিখবো দেখো 1.2 এর কিউব, ঠিক আছে, প্লাস -2.3 এর কিউব প্লাস 1.1 এর কিউব প্লাস 9.108, এটা লিখলাম। এবার দেখবো এটা 0 হয় কেন, তাহলে 1.2 মাইনাস 2.3 প্লাস 1.2 এই 1.1, ঠিক আছে 1.1, এটা 0, তাহলে কি হচ্ছে এইটার মান কত বেরোবে, তাহলে 3 ইন্টু 1.2 মাইনাস 2.3 1.1, 3abc হবে। এবার এটা পড়েছিল লিখে দিই 9.108, ঠিক আছে। এটা গুণ করলে কত হবে দেখো, একটাই মাইনাস আছে তাই মাইনাস বসে যাবে, এটা গুণ করলে কত হচ্ছে 9.108, আর এটা তো ছিল প্লাস 9.108, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, কত হলো অ্যান্সার 0। কোথায় হলো অ্যান্সার, তাহলে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, নেক্সট একটা অঙ্ক দিয়েছে 0.11 এর কিউব প্লাস 0.22 কিউব, এরকম করে দিয়েছে। আমরা এক্ষুনি কী দেখেছি যে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত হবে 3abc। তাহলে এইটাকে আমরা এই ফর্মে আনার চেষ্টা করব। কি লিখবো প্রথমে 11.001 এর কিউব প্লাস 0.22 কিউব, এটাকে প্লাস দিয়ে লিখি -0.33 কিউব, এটা কি দেওয়া আছে প্লাস 0.33 স্কোয়ার ইন্টু 0.22, ঠিক আছে। এবার দেখো এগুলো যোগ করি, এটা এ, এটা বি, এটা এখন সি, দেখো কত হচ্ছে 0.11 প্লাস 0.22 মাইনাস 0.33, তাহলে কত হচ্ছে এটা 0 হচ্ছে। তাহলে এখানে কি লিখবো 3 ইন্টু এ বি, এই যে কিছু নেই মানে কি, আর সি মানে কত -0.33, আর এটা ছিল লেখো প্লাস 0.33 স্কোয়ার, এই যে যেটা ছিল লিখে দিলাম জাস্ট 0.22। এবার এটার সাথে এটা গুণ করো, দেখো আমাকে এই ফর্মে আনতে হবে যাতে আমার ক্যালকুলেশন সোজা হয়, সেইভাবেই করতে হবে। তাহলে এটা কত হচ্ছে 0.33, আর এখানে মাইনাস ছিল মাইনাস, আর এখানে 0.33, এই যে এটা এখানে লিখলাম আর এটার সাথে এটা গুণ করে লিখলাম, তাহলে এটা কী হচ্ছে 0.22। তাহলে এখানে দুটো আছে মানে কি, একটাকে স্কোয়ার লিখে দিতে পারি, লিখে দাও,
আচ্ছা, এটাকেও এখানে সামনে করে লিখে দিই, 0.22 প্লাস 0.33 0.22। দেখো বুঝতে পারলে কি না, এইটার সাথে এটা যখন গুণ করবে 0.33 হয়ে গেল, তাই তো। আর এখানে একটা 0.33 ছিল, দুটো হলো মানে তাই স্কোয়ার দিলাম, আর এই মাইনাসটা সামনে চলে এলো, একটাই মাইনাস আছে। আর 0.22 দেখো, এবার এখানে প্লাস এখানে মাইনাস কেটে গেল, অ্যান্সার কত হলো? 0। অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। এবার দেখো নেক্সট যে অঙ্কটা আছে, দেখো একটা কত বড় অঙ্ক দিয়ে দিয়েছে, সব স্কোয়ার এটে। দেখো এটাকে করো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে এ, তাহলে এটা বি, এটা এ, এটা তাহলে বি, তাহলে এটা কি হলো? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। এবার আমরা কি জানি দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কি? কি সূত্র জানি? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা জানি। আরেকটা কী সূত্র জানি? এ প্লাস বি এর হোল স্কোয়ার, একই, জাস্ট এখানটায় প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তখন কি হয়? 4ab। এখানে কোনটা আছে? এই পোর্শনটা দেখো, জাস্ট দাও লিখে এখানে, তাহলে কী হচ্ছে? আচ্ছা, এখানটা ছেড়ে এখানটা লিখি, তাহলে এখানটা কী লিখবো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমার আর এই ডিজিটগুলো কোনো কাজেই লাগলো না, কেটে দিলাম, কত পড়ে থাকলো? 2। এটাই হয়ে গেল অ্যান্সার, তাহলে অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার। এগুলো একটু মডারেট টাইপের অঙ্ক, এগুলো কোশ্চেনে একটা বা দুটো করে আসে, কিন্তু এগুলো তোমরা যদি প্র্যাকটিস করতে থাকো, এগুলোও তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও।